সবার আগে জানি মানে ছোট থেকে এক লগে বড় হইছে এখন তো হেই যাইবো বেস্ট ফ্রেন্ড না বলতে পারো। তুমি তোমার জামাই নিয়া এই বাইরে তো আমি শিখছি আমি শান্তি না। অনেক কষ্ট লাগতেছে। প্রকৃতির নিয়ম, খুবই কষ্টের বিষয়। শালি বলে কথা। খুব কাছেরই মনে হইতো পরিবেশে এরকম একটা জায়গাতে নিয়ে যাওয়াটা, এটা কালকে হবে অনেক বেশি। আমি আছি না। তো আজকে আমাদের জিনুকের বিয়ে, তো আমাদের বোনদের এবং কাকি আছে, জিনুকের বোন জামাই আছে, জিনুকের বাইরেও ক্যামেরার পেছনে আছে। আজকে জানবো তাদের সবার অনুভূতিটা কেমন। সবার আগে জানি জিনুক এবং পাপিয়া আমার খুব মানে তাদেরকে আমি খুব কাছ থেকে দেখছি। আসলে একদম ছোটোবেলা থেকে আমি হাতে তুলে করে মানে বড় করছি। তারপরে মানে এদের জীবনটা আমার একদম হাতের মুঠোয়। আমার এখন কেমন যেন লাগে জিনুকের আজকে বিয়ে, তো দুদিন পরে পাপিয়ার বিয়ে হবে। হ্যাঁ, ওকে ফাইন। তো যাই হোক, আজকে আমি জানবো যে পাপিয়ার অনুভূতিটা কেমন। তো আজকে জিনুকের বিয়ে, গতকাল গায়ে হলুদ ছিল, তো তোর কেমন লাগতেছে? একটু বিরতি নেই। আচ্ছা, অনুভূতি তো অনেক ভালো, সবার সাথে মানে দেখা হইতেছে, সবাই অনেক খুশি, অনেক এনজয় করতেছে, কিন্তু সবকিছুর মাঝেও মানে কালকে যে চলে যাবো এটা সব থেকে খারাপ বিষয়। আর কি করবো, খারাপ না কষ্টের বিষয়। হ্যাঁ, কষ্টের বিষয় আর কি, যে মানে ছোট থেকে এক লগে বড় হইছে এখন তো হেই যাইবো এটা সব থেকে মানে কষ্টের বিষয়, আর সবকিছু ভালো। তো তারপরে জানবো জিনুকের কাকির কাছ থেকে। কাকি বলতে এক ধরনের আপনার তো মেয়ে, ওই আপনার মেয়ের কালকে চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে তার নতুন জীবনে। আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? কাকি বলতে আমি তার কাকি না, বেস্ট ফ্রেন্ড না বলতে পারো। আমার সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে এটাই, কাল চলে যাবে। আমাদের কনের কাছ থেকে আমাদের অনুভূতিটা পরে নিব, তারপর নিব সোনিয়া গান্ধীর পক্ষ থেকে। সোনিয়া গান্ধী, ইধারা যাও, ইধারা যাও, ইধারা। তো আমি শুনি তার অনুভূতিটা। অবশ্যই। কালকে ও যাইবো গা, এটা অনেক খুশির বিষয়। তুমি তোমার জামাই নিয়া সুন্দর করে সংসার টংসার করবা ইডই। আর তুমি যাইবো গা, এটা তো অনেক আনন্দের বিষয়, আবার অনেক খারাপও লাগতেছে। গেলে গা কেমনে থাকমু ইডি আমার কথা। এই বাইরে তো আমি শিখছি আমি শান্তি না। বিনোদন করো। তুমি তো খান্ডা চোখ ফুলা গাইছো তোমারটা দেখতে মনে হইছে। তারপরে জিনুকের খুব কাছে মানুষ হচ্ছে স্বর্ণা। তো জিনুকের বিয়ে তোর কেমন লাগতেছে? অনেক আনন্দ লাগতেছে এবং অনেক কষ্ট লাগতেছে। আমার আমার সাথে সবসময় থাকছে এবং এক ক্লাসে পড়ছি, আমার বোনও লাগে। সব মিলে অনেক কষ্ট লাগতেছে, আনন্দ লাগতেছে। কিছু কর তুই, কিছু কর। যেতে আসি তুই খবর সমস্যা নাই। বিশ্ব এই দুজনই প্রায় কাছাকাছি, আমি এদেরকে খুব আদর করতাম। তো জিনুকের বিয়া তোমার কেমন লাগতেছে? আমার তো ছোট বোনের বিয়ে, খুবই আনন্দ লাগতেছে। আনন্দের মাঝে অনেক কিছু কষ্ট লাগতেছে। সময় ছোট বোনে কি করুম, দিতে তো হবে, এটা প্রকৃতির নিয়ম। ও দিতে হবে, এটি আমার নিয়ম। তো জিনুকের বিয়েতে আজকে আমাদের দিরাইয়ের কলুল ভাইয়ের কাছ থেকে জানবো কলুল ভাইয়ের অনুভূতিটা কেমন, জিনুকের কেমন লাগতেছে? জিনিসের অনুভূতি হচ্ছে আমরা এই অনেকেই আমরা ভাই ব্রাদার অনেক মিলে আইছি বিয়ের আনন্দ ফুর্তি করার জন্য আইছি। আমরা সবাই মিলে, আমরা ভাই ব্রাদার মিলে আমরা সবাই আনন্দ ফুর্তি করলাম। কালকের দিনটা অনেক এনজয় হয়েছে আমাদের। তাই আজকে জিনুকের বিয়ে খুবই কষ্টের বিষয়। যাই হোক, জিনুক যেন সর্বসুখী হয়। তো দিস ইজ ফাইনাল গেম। এবার আমরা জানবো আমাদের দীপ্ত ভাই হচ্ছেন জিনুকের বিয়াই। ব্যাপারটা একটু রোমান্টিক কিন্তু। তো দীপ্ত ভাইয়ের কাছ থেকে জানবো যে দীপ্ত ভাইয়ের একটা মাত্র স্বাদের বিয়াইন, যে বিয়াইনটাকে আজকে বিয়ে দিয়ে দিবে এবং কালকে সে চলে যাবে। কেমন লাগতেছে ভাইয়ের? এটা মানে মুখে বলার মতন কোনো ভাষা নাই। কিরকম বলতে মানে একসময় যখন ছিল আসলে খাবার দাবারের কোনো সমস্যা হতো না, এখন আশা করি খাবার দাবারের সমস্যা হবে। এখন এরকম অনুভূতি। কালকে গায়ে হলুদ গেছে, হ্যাঁ, আজকে তার বিয়ে, হ্যাঁ, কালকে সে চলে যাবে। মানে বিষয়টা কিটা? বিষয়টা খুবই কষ্টকর এবং আসলে খুবই কষ্ট হচ্ছে। ও মাই গড, তারও কষ্ট হইতেছে। তো সে একটু জায়গা লাগা দিব যে বিয়ে নিয়ে বিয়ে ভাই। বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ। এবার আমরা জানবো জিনুকের একমাত্র বোন জামাই মিস্টার তন্ময়বাবুর কাছ থেকে যে আজকে তার শালির বিয়ে, শালি বলে কথা। তো শালির বিয়ে কেমন লাগতেছে? যখন থেকে জিনুকের সাথে পরিচয় বা
এদের সাথে দেখা, তখন থেকে জিনুকে ভাই বলে ডাকতো। তখন থেকে আমারও বোন নাই, জিনুকে বোনের মতো দেখতাম এবং খুব কাছেরই মনে হইতো। যখনই আসতাম বাড়িতে না থাকলে খুব মিস করতাম। এখনও যখন আসবো, যখন না পাবো তখন মিস করবো, মনে হইব অনেকগুলা স্মৃতি, এগুলো চোখের সামনে ভাসে উঠবে। কিন্তু এটা বিধাতার লিখন, মেয়েরা পরের ঘরে যেতেই হয়। তো ওই জায়গা থেকে অবশ্যই একজন বড় ভাই হিসেবে আমি অ্যাপ্রিসিয়েট করবো যে জিনুকের বাকি জীবনটা যেন সুন্দর হয়, শুভ হয় এবং সব কিছু যেন ভালো হয়। আমরা জিনুকের জন্য সবাই আশীর্বাদ করবো এবং সবসময় প্রার্থনা করবো। ঝিনুকের বিয়ে সিরিয়াসলি আমি অনেক ইমোশনাল। ওকে ফাইন, বলতেছি। তো ঝিনুকের বোন নূপুর, তো তো এখন আমরা জানবো ঝিনুকের বড় বোন নূপুরের কাছ থেকে তার অনুভূতিটা কেমন লাগতেছে। বলো তো দেখি তোমার কেমন লাগতেছে। মুখ মুখ তুলে তাকে একটা গান আছে, বলো নাকি বলো। কইলো জিনুক আজ্ঞা কতে ঠিকই আছে যে কিছু অনুভূতি আছে এগুলো আসলে বাসা হয় না, আসলে এগুলো এক্সপ্রেস করানো সম্ভব না। ক্লোজ ওই দুইজন ক্লোজ সরি, এরকম একটা পরিবেশে এরকম একটা জায়গাতে নিয়ে যাবো না। এটা কালকে হবে অনেক বেশি, এটা আজকে হওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে মাথায় আসলো যে যাবি। নুপুর একটু দড়িলা রে, কার অনুভূতিটা কেমন, তো অনুভূতি জানতে গিয়ে पलकों में रख लूं मैं, नजर में छुपा लूं। আমি আছি না, সব সময় আমার হাইবার। जी चाहता